আচ্ছা, যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, চ্যাম্প নেটওয়ার্ক, ঠিক আছে, লেয়ার অন ব্লক চেইন। অলমোস্ট এদের কাছে 29 মিলিয়ন ফান্ড আছে, যেটার ভ্যালুয়েশন তারা বলতেছে 400 মিলিয়ন। ওকে, জাস্ট আমি যে আপনাকে এখানে বললি, তাদের এখানে ইনভেস্টর আছে ব্লক চেইন ক্যাপিটাল, আপনার 1KX লিড ইনভেস্টর, এছাড়া OKX ভেঞ্চার সহ এখানে অনেক মোটামুটি ভালো ভালো কোম্পানি এখানে ইনভেস্ট করছে। ঠিক আছে, আমি যদি এদের ওভারভিউটা আপনাকে একটু দেখাই, অলমোস্ট এখানে তাদের এয়ারড্রপটা কনফার্ম এবং তাদের এয়ারড্রপ টাইপটা তারা এখানে বলছে সোশ্যাল প্ল্যাটফর্ম এবং আপনার হচ্ছে টেস্টনেট, সোশ্যাল এবং টেস্টনেট। তাদের এখানে একটা রাউন্ড 1 অথবা সিজন 1 ছিল, সেটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম ছিল, সেটা অলমোস্ট শেষ হয়ে গেছে। তাদের এখানে টেস্টনেট ভার্সন 2 অথবা তাদের টেস্টনেটটা লাইভ হয়েছে। এখানে তাদের টেস্টনেটটা কিন্তু ইনসেন্টিভাইজ তারা কিন্তু বলেই দিছে। আর আমি কিন্তু সব সময়ই বলি, যে সমস্ত টেস্টনেট বলেন অথবা এয়ারড্রপ বলেন, ইনসেন্টিভাইজ কথাটা বলেই দেয়। আপনি 90% ধরে নেন তারা এয়ারড্রপটা করবে। ঠিক আছে, আর যেহেতু লেয়ার অন ব্লক চেইন, তার নির্দিষ্ট ব্লক চেইন নিয়ে মার্কেটে আসবে, সেক্ষেত্রে কোনোভাবেই প্রজেক্টটাকে মিস করা যাবে না। ওকে, তো কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাকে দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি আপনারা A to Z বুঝতে পারবেন। ওকে, সো যেহেতু ভিডিওটা এখন আর আগের মতো এইভাবে সাজাই গুছাই দিই না, তার জন্য আর কোনো ইন্ট্রো দিলাম না, জাস্ট আপনাদেরকে বলে দিই কীভাবে জয়েন করবেন। ঠিক আছে, তো ফার্স্ট এখানে আমি আপনাদেরকে জয়েন করার জন্য 3টা লিঙ্ক দিয়ে রাখবো। এখানে ফার্স্টে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করে জাস্ট আপনি আপনার মেসেজ ব্রাউজার বলেন, অথবা আপনি নতুন নতুন অনেকগুলো ব্রাউজার দিচ্ছেন যেগুলো এক্সটেনশন সাপোর্টেড, আপনি যে ব্রাউজারটা ইউজ করেন সেম ব্রাউজারে চলে যাবেন। ওকে, তো যাওয়ার পরে জাস্ট আপনি এখানে লিঙ্কটা পেস্ট করবেন, লিঙ্কটা পেস্ট করে জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করে দিলে আপনার সামনে তাদের যে মেইন এয়ারড্রপ পেজটা চলে আসবে। এখানে জাস্ট আপনাকে ভেরিফিকেশন অথবা হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট করতে বলবে। সিম্পলি আপনি এখানে হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। ওকে, সো এইখানে আমার অটোমেটিক্যালি ওয়ালেটটা কানেক্ট করতে বলছে, অটোমেটিক্যালি। ঠিক আছে, আপনি যদি অটোমেটিক ওয়ালেট কানেক্ট করতে বলে ওয়ালেটটা কানেক্ট করবেন, আর যদি না হয় তাহলে জাস্ট আপনি যদি ম্যানুয়ালি এখানে ওয়ালেটটা কানেক্ট করতে বলে, সিম্পলি আপনি ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। ওকে, ওয়ালেটটা কানেক্ট করার পরে জাস্ট আপনি এখানে আপনার যে 3 লাইন অথবা আপনার প্রোফাইল যেটা আছে, প্রোফাইলে ক্লিক দেবেন। প্রোফাইলে ক্লিক দেওয়া দেখবেন এডিট প্রোফাইল একটা অপশন থাকবে, এডিট প্রোফাইলে ক্লিক দেবেন। এডিট প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে আপনি পাবেন, এখানে আমার দেখেন এখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ওয়ালেটের ট্রানজাকশন মানে সাইন ইন করতে বলে, প্রোফাইলটা ক্রিয়েট করতে বলে, এটা অটোমেটিক্যালি করতে বলে, সমস্যা নেই। জাস্ট সাইন ইনে ক্লিক দেবেন, দিয়ে জাস্ট এখানে আপনার একটা প্রোফাইল পিকচার সেট আপ করে নেবেন। ওকে, তো সিম্পলি এখানে আমি আমার একটা ছবি দিয়ে দিলাম, এখানে আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম। জাস্ট এখানে অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট সেকশনে যাবেন, যে জাস্ট এখানে আপনার টুইটার, ডিসকর্ড এবং টেলিগ্রাম কানেক্ট করে নেবেন। এগুলো তো দেখানো লাগতেছে না, এগুলো তো সিম্পল প্রসেস। ঠিক আছে, জাস্ট এখানে আপনার টুইটার, টেলিগ্রাম এবং ডিসকর্ড এবং ইমেইল, ঠিক আছে, জাস্ট এই 4টা আপনি এখানে কানেক্ট করবেন। এটা জাস্ট আমি স্কিপ করলাম, জাস্ট এখানে অথরাইজ করলে হয়ে যাবে। ওকে, সো আমার কিন্তু প্রোফাইলটা মোটামুটি আকারে কমপ্লিট। এডিট প্রোফাইলে ক্লিক দিলে আমি আপনাকে দেখাই, এখানে জাস্ট অ্যাকাউন্ট আমার কিন্তু টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড সবগুলো কিন্তু এখানে কানেক্ট করে নিয়েছি আমি। ঠিক আছে, তো সিম্পলি তো আপনার এগুলো কানেক্ট করতে পারবেন, এগুলো তো দেখানোর কিছু না, একদম সিম্পল প্রসেস। জাস্ট আপনি এগুলো কানেক্ট করার পরে জাস্ট আপনি এখানে আপনার মেইন যে কুইজ পেজে ব্যাক করবেন, করার পর এখানে আপনার যে সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো আছে, ঠিক আছে, আপনি রাব্বি ওয়ালেটটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার এখানে যে ট্রানজ্যাকশনগুলো যায় এগুলো আপনার করতে ইজিলি সুবিধা হবে। ঠিক আছে, সো জাস্ট আপনার এখানে দেখেন এই যে আপনার প্রথম যেটা আছে আপনার টুইটার টাস্ক, জাস্ট গো টু ফলোতে ক্লিক দেন, ফলো আপনি ক্লিক দিয়ে সিম্পলি টুইটারটা ফলো করবেন, ডিসকর্ড জয়েন করবেন, টেলিগ্রাম জয়েন করবেন, এগুলো তো সিম্পল কাজ। ওকে, সো এখানে দেখেন আমার কিন্তু প্রথম টাস্কটা কমপ্লিট করা শেষ। সেখানে আমার একটা ক্যান্ডিস যেটা আছে, অথবা এই যে আপনার ম্যাজের কাঠির মাথায় আগুন জ্বালানো, এই জিনিসটা পাইছি। সো জাস্ট আপনার প্রথম চান্সে আপনার কাজ থাকবে টুইটারের যে টাস্কগুলো থাকবে সেগুলো কমপ্লিট করে নেওয়া। ঠিক আছে, তো সিম্পলি এখান থেকে আপনি কী করবেন, আপনার টুইটারের যে টাস্কগুলো আছে, টুইটারের টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন। জাস্ট একটু দেখাই আমি আপনাদের সিম্পলি, জাস্ট এখানে টুইটারটা যখনই ওপেন হবে, জাস্ট টুইটারটা ওপেন করলাম। টুইটারটা ওপেন করার পরে জাস্ট সিম্পলি আপনি কী করবেন, এদের টুইটারটা ফলো করবেন। ঠিক আছে, টুইটারটা আমি ফলো করলাম, ফলো করার পর জাস্ট আমি এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পরে জাস্ট এই পেজে এসে আমি জাস্ট এটাকে কী করবো, ক্লাইম করবো। ক্লাইম করে দেখবেন এটা আপনার ইনস্ট্যান্ট ক্লাইম হয়ে যাবে। ঠিক আছে, তো সেম প্রসেসে এখান থেকে আপনার টুইটারের টাস্কগুলো আপনি করে নেবেন। এই যে টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড, দেখেন আমার কিন্তু এই টাস্কটা হয়ে গেছে। তো সিম্পলি আপনারা এখানে যে টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এই যে টাস্কগুলো আছে এগুলো তো দেখানো লাগতেছে না, এটা টুইটার, টেলিগ্রাম। দেন এখান থেকে আপনাদের সোশ্যাল টাস্কগুলো যেগুলো আছে টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম, জাস্ট এইগুলো আপনি করে নেবেন। সো এগুলো আমি করে নিচ্ছি। ওকে, আচ্ছা, তো এখানে আপনি যদি নিচের দিক দিয়ে দেখেন, এখানে অলমোস্ট আমি টেলিগ্রাম এবং টুইটারে যে টাস্কগুলো ছিল সেগুলো শেষ করে ফেলছি। জাস্ট এটা করতে কিন্তু আমার এখানে প্রায় 22-23 মিনিট সময় গেছে। ঠিক আছে, তো আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরে সবগুলো টাস্কই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কারণ এই টাস্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এখানে তো আমি আপনাকে দেখালাম যে আপনারা সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো কীভাবে করলেন। এখন কথা হচ্ছে যে বাদবাকি যে টাস্কগুলো আছে এগুলো আপনারা কীভাবে করবেন। ঠিক আছে, সেগুলো আপনার ডিসকর্ডের টাস্কগুলো করে নেবেন। ডিসকর্ড, টেলিগ্রাম, টুইটারের টাস্কগুলো করলেই অলমোস্ট আপনার এখানে 35 থেকে 40 হয়ে যাবে। দেখেন আমার কিন্তু আরও 2টা পয়েন্টস বেড়ে গেছে। সো এইভাবে জাস্ট আপনার এখানে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন। সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করার পরে জাস্ট আপনি আবার টেলিগ্রাম পোস্টে চলে আসবেন।
আসলে দেখবেন যে এদের এখানে যে টাস্কটা আছে আপনার মেইন যে এয়ারড্রপ পেজটা, এই জাস্ট আপনার সেকেন্ড যে লিঙ্কটা আছে, সেকেন্ড লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে চলে যাবেন আপনার সেম ব্রাউজারে। যাওয়ার পর জাস্ট আপনি আবার নতুন একটা ট্যাব নেবেন, নতুন একটা ট্যাব নেওয়ার পর জাস্ট আপনি লিঙ্কটা আবারও পেস্ট করবেন, পেস্ট করার পর জাস্ট একটু ওয়েট করবেন, ঠিক আছে। একটু ওয়েট করার পরে আপনার পেজটা এখানে ওপেন না হইতে পারে, এখানে আপনার ফোনের সমস্যা হচ্ছে। দেখেন এখানে আপনাকে বলছে কন্টিনিউ উইথ মোবাইল ভার্সন। সো এখানে কিন্তু তাদের মোবাইল ভার্সনটা এখনও পর্যন্ত আসে নাই, ঠিক আছে। সো আমরা যারা মোবাইল ইউজার তারা কী করবো, সিম্পলি সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনার এই যে অপশনটা আছে এখানে যাবো, যাওয়ার পর এখানে আপনি এটা 50% করে দিবেন। 50% করে দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে ডেস্কটপ মোডটা অন করবেন, ডেস্কটপ মোডটা অন করলে দেখবেন যে আপনার পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো দেন এখান থেকে আপনি একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পরে জাস্ট আপনার এইখানে একদম কানেক্টে পাবেন কানেক্ট ওয়ালেট অথবা সাইন ইন একটা অপশন, দেখেন সাইন ইন অপশনটা চলে আসছে। জাস্ট এখানে সাইন ইনে ক্লিক দেবেন, সাইন ইনে ক্লিক দেওয়ার পর এখানে সিম্পলি ওয়ালেট পাবেন অনেকগুলো। জাস্ট আপনি সিম্পলি আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন, জাস্ট এখানে আসতেছে। তো সিম্পলি কী করতেছি, এখানে আমি ওয়ালেটটা কানেক্ট করতেছি সেম ওয়ালেটই, ওকে। সো এখানে পেজটার কালার অন্যরকম হয়ে গেছে, এটা নিয়ে টেনশন করার কিছু না, এটা ঠিক হয়ে যাবে, একটু পরে দেখবেন। জাস্ট এখানে আপনি পাবেন প্রসেস একটা অপশন, জাস্ট এই প্রসেসে একটা ক্লিক দেন, প্রসেসে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন এখানে প্রোগ্রেসে জাস্ট এখানে আপনার কতগুলো টাস্ক আপনার কমপ্লিট হয়েছে সেটা আপনার এখানে দেখাবে, ঠিক আছে। এই পেজটা দেখে যারা মুভমেন্ট ল্যাবে কাজ করছেন তাদের হয়তো বা জিনিসটা মনে পড়ছে। মুভমেন্ট ল্যাবের পেজটা কিন্তু সেম টু সেম এরকমই ছিল, বাট মুভমেন্ট ল্যাবে বেশিরভাগ টাস্কই ছিল গ্যালাক্সির মাধ্যমে। আর এখানে যেহেতু তারা নিজস্ব একটা ব্লক চেইন নিয়ে আসতেছে, মুভমেন্ট ল্যাবের লেয়ার অন ব্লক চেইন ছিল, নিজস্ব ব্লক চেইন নিয়ে আসতে সমস্যা নাই, বাট এরাও নিজস্ব একটা ব্লক চেইন নিয়ে আসবে এবং এদের যে পেজটা সেম টু সেম মুভমেন্ট ল্যাবের মতো হইলেও টাস্কটা ভিন্নতা আছে, ঠিক আছে। এটা ক্রস করে দেন, ক্রস করে দেওয়ার পর জাস্ট আপনি নিচ দিকে পাবেন কুইজটা একটা অপশন, এই কুইজটা ক্লিক দেন, কুইজটা ক্লিক দেওয়ার দেখবেন এখানে অনেকগুলো কুইজ আসবে। তো এক কথায় আমাদের এই কুইজগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সো আপনার ওই যে মেইন এয়ারড্রপ পেজে যে কুইজগুলো ছিল এখানে সেম কুইজ, এখানে কোনো প্রকার কুইজের ভিন্নতা নাই, ঠিক আছে। সেখানে সোশ্যাল মিডিয়ার যে টাস্কগুলো আছে এগুলো যদি আপনি কমপ্লিট করেন, মানে যদি আপনি ওইখান থেকে ওই টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনার অনেকগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু অলমোস্ট এই যে টুইটারের যে টাস্কগুলো আমি ওই পেজ থেকে কমপ্লিট করছি, টুইটারের টাস্কগুলো আমার এখানে কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। টুইটার, টেলিগ্রাম এই টাস্কগুলো কিন্তু অলমোস্ট আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র সোশ্যাল মানে মেইন এয়ারড্রপে যে টাস্কগুলো আছে সেগুলো আমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো জাস্ট এখানে দেখেন প্রথম যে টাস্কটা আছে আমি আপনাকে 2-1টা টাস্ক করে দেখাবো, বাদ বাকি টাস্কগুলো আপনারা নিজেরা করে নেবেন, ওকে। তো ফার্স্ট এখানে ক্লাইম 8 টিল এই যে প্রথম যেটা আছে আপনি এখানে ক্লিক দেন, দিলে আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে। সো দেন এখানে আপনি রিজন এখানে একটা ক্লিক দেন, এখানে ক্লিক দেওয়ার পর সিম্পলি আপনি স্টার্টে ক্লিক দেন, স্টার্টে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন পেজ আসবে। তো জাস্ট এখানে আপনি প্রথম ক্লাসিক যেটা আছে ক্লাসিকে ক্লিক দেন, মানে আপনি এগুলো পড়ে করতে পারবেন, যারা টেস্টনেট সম্পর্কে বুঝেন তাদের এগুলো বলে দেওয়া লাগবে না, জাস্ট পড়ে এখানে টেস্টের টাস্ক, ঠিক আছে। জাস্ট এখানে আপনি কন্ট্রোলতে একটা ক্লিক দেন, এখানে আপনি এটা ব্লক করে দেন, সমস্যা নেই, আপনার ক্যামেরা অ্যাক্সেস আছে। তো এখানে যে বক্স যেটা আছে আমি জাস্ট এই বক্সের উপর ক্লিক দিচ্ছি, এখানে জাস্ট যে প্রতিটা ডাকছে আপনি পেজগুলো যদি ওপেনই না করেন তাহলে আপনি বুঝবেন কীভাবে বলেন। আপনি যদি এখানে পেজগুলো ওপেন করেন তাহলে আপনি নিজে আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোনটায় কী করা লাগবে। তো জাস্ট এখানে এই বক্স যেটা আছে বক্সের উপর ক্লিক দিচ্ছি আমি। তো দেখেন এখানে বক্সটা এখানে আমার এই X2 ম্যাপস আসছে, জাস্ট এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আবার কন্টিনিউ ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এখানে আমার লগ ইন উইথ চ্যাম্প আছে দেখেন এখানে ক্লিক দেবো, দিয়ে সিম্পলি এখানে মেটামাক্স পাবেন, মেটামাক্সটা সিলেক্ট করে সিম্পলি আপনার সেম মেটামাক্সটা এখানে কানেক্ট করে নেবেন, ওকে। সো দেন দেখেন এখানে একটা অপশন আছে ক্লাইম, জাস্ট এই ক্লাইমে এখানে ক্লিক দিলাম, ক্লাইমে ক্লিক দিলে জাস্ট আমার কিন্তু এটা ক্লাইম হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি ব্যাক করবো, ব্যাক করে যে মেইন ইন্টারভিউ চলে আসবো। এখন দেখেন এখানে কি আসছে ক্লাইম অপশন, জাস্ট আমি যদি ক্লাইমে ক্লিক দিই, ক্লাইমে ক্লিক দিলে দেখবেন আমার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে। যে ফলো যেটা আছে এদের টুইটারের ফলোগুলো কিন্তু আমরা মেইন এয়ারড্রপ থেকে অলমোস্ট করছি এখান থেকে, জাস্ট আপনি এখানে ফলোতে ক্লিক দেন, ফলোতে অলমোস্ট যদি আগে থেকে ফলো করে থাকেন, যেহেতু আমাদের এখানে মেইন পেজের টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম সবগুলো কানেক্ট করা আছে, সমস্যা নেই। জাস্ট আপনি কী করবেন, আমাদের তো এই যে টুইটারের টাস্কগুলো সব আগে থেকে করা আছে, জাস্ট আমি যদি টুইটারটা ওপেন করি তাহলে দেখবেন যে টুইটারটা কিন্তু আমার আগে থেকে ফলো করা আছে, কারণ আমরা যেহেতু মেইন এয়ারড্রপ পেজ থেকে করছি। জাস্ট এখানে আসবেন, এখানে ক্লাইম করবেন, দেখবেন এগুলো ক্লাইম হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে ক্লিক দিবেন আর ব্যাক করবেন, ব্যাক করে ক্লাইম করবেন, দেখবেন এগুলো আপনার যে টুইটারের যে টাস্কগুলো আছে, টেলিগ্রামের যে টাস্কগুলো আছে, ডিসকর্ডের যে টাস্কগুলো আছে এগুলো আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর জাস্ট আপনার এখানে একটা স্যাম্প আইডি ক্লাইম করতে বলবে, দেখেন আমি একটা স্যাম্প আইডি মানে তাদের যে একটা আইডি ক্লাইম করতে বলবে, জাস্ট এই পেজে চলে যায়। তারপর এখানে রেজিস্টার যেটা আছে রেজিস্টারে ক্লিক দিবেন, দিয়ে জাস্ট আপনি এখানে কানেক্ট পাবেন, কানেক্টে ক্লিক দিয়ে সিম্পলি এখানে আপনার ইথেরিয়াম লেয়ার 2 যেটা আছে এখানে ক্লিক দিবেন, দিয়ে সিম্পলি আপনার মেটামাক্স রাব্বি ওয়ালেট যেটা আপনি সিলেক্ট করবেন, সমস্যা নেই। জাস্ট আমি রাব্বি ওয়ালেট মেটামাক্স আমার দুইটাই একই, তার জন্য আমি দুইটা দিয়ে কাজ করতেছি, সমস্যা নেই।
তো জাস্ট এইখানে আপনি আপনার একটা নাম দিবেন, বাট এইখানে কিন্তু বর্তমানে চ্যাম্প নেটওয়ার্কটা বর্তমানে এখানে নাই, ঠিক আছে। তো তার জন্য আপনি আপাতত এটা স্কিপ করে যান, যখন চ্যাম্প নেটওয়ার্কটা এখানে অ্যাড করে তখন আমি বলে দিব, আপাতত এইটা স্কিপ, ঠিক আছে। দেন এখানে আপনাকে বলে ক্রিয়েট ইউর মিট অন বিলস আইডি, ঠিক আছে। সো এটা জাস্ট আপনি দেখাচ্ছি, তার আগে এখানে একটা টুইটারের টাস্ক আছে, এটা কমপ্লিট করে দেখায়, এখানে ক্লাইমে ক্লিক দেওয়ার সমস্যা নেই। তো জাস্ট এখানে আরেকটা টুইটারের টাস্ক আছে, যেগুলো টুইটারের টাস্ক, এগুলো তো অলমোস্ট আমাদের আগে থেকে করা, জাস্ট এগুলো ক্লাইম করলে হয়ে যাবে। টুইটার টেলিগ্রাম যেগুলো আছে এগুলো সব আমাদের আগে থেকেই করা আছে, জাস্ট টুইটার টেলিগ্রামগুলো আপনি সিম্পলি এখানে ক্লাইম করবেন, ওকে। তো জাস্ট এখানে কী করতেছি, আমরা এগুলো ক্লাইম করে নিচ্ছি, জাস্ট এগুলো সিম্পলি ক্লাইম করে একটু ক্লাইম করে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। ক্লাইম করতেছি। তো জাস্ট এখানে সিম্পলি আমরা টুইটার টেলিগ্রামে কিছু টাস্ক কমপ্লিট করলাম, টুইটার টেলিগ্রাম ডিসকর্ডে এই টাস্কগুলো কমপ্লিট করে জাস্ট আমি এখানে প্রোগ্রেসে যদি এখন ক্লিক দিই, তো অলমোস্ট দেখেন আমার কিন্তু এখানে 13% টাস্ক কমপ্লিট, ঠিক আছে। এখন মুভমেন্ট ল্যাবের সময় সর্বনিম্ন ছিল 60%, যাদের 60% টাস্ক কমপ্লিট ছিল তাদের কিন্তু এয়ারড্রপ করছে। সো আমি সাজেস্ট করবো এখানে আপনি মিনিমাম যেন আপনার 80% টাস্ক কমপ্লিট থাকে, এখানে টোটাল 100% টাস্কের থেকে মিনিমাম যেন আপনার 80% টাস্ক কমপ্লিট থাকে। 80% টাস্ক কমপ্লিট থাকলে আশাবাদী যে আমরা এয়ারড্রপটা পেয়ে যাবো, ওকে। তো জাস্ট এখান থেকে আপনি আবারও কুইজটা ক্লিক দেন, কুইজটা ক্লিক দেওয়ার পর এগুলো আপনাদের পড়ে করতে হবে। যদি আমি প্রতিটা টাস্ক দেখাইতে যাই 1 ঘন্টা তো লাগবে ভিডিওটা শেষ করতে, আর আমার অলমোস্ট প্রায় 3 ঘন্টা লাগবে এগুলো কমপ্লিট করে দেখানোর জন্য, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আপনারা দেখেন একটা অপশন আছে ক্রিয়েট ইউর বিজ আইডি, জাস্ট এগুলো আপনাকে সিম্পলি পড়ে আপনি করতে পারবেন। জাস্ট আপনি যখনই ক্লিক দেবেন, ক্লিক দিলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে জাস্ট আপনাকে এখানে যখনই সাইন আপ লগ ইনে ক্লিক দেন, সাইন আপ লগ ইনে ক্লিক দেওয়ার পরে এখানে যদি আপনার থাকে, মানে আপনার যদি এখানে আপনার যদি ওয়ালেট কানেক্টেড সেকশন থাকে তাহলে ওয়ালেটটা কানেক্ট করবেন, যদি না থাকে তাহলে আপনি ওইখানে যে গুগলটা কানেক্ট করে দেবেন মেন এয়ারড্রপ পেজে, ওই গুগলটা জাস্ট আপনি এখানে কানেক্ট করবেন, অথবা ওই টুইটারটা আপনি এখানে কানেক্ট করবেন, করে টাস্কগুলো কমপ্লিট করবেন, দেখবেন আপনার এই টাস্কগুলো হয়ে যাবে, ওকে। তো জাস্ট আমি আপনাকে আরও একটা 2টা টাস্ক করে দেখাই। এখানে সাইন আপ অন এই যে একটা অপশন আছে, এখানে ক্লিক দেন, ক্লিক দিলে আপনাকে এখানে আরেকটা পেজে নিয়ে যাবে। সো আমি আবারও বলতেছি, যেগুলো আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে সেগুলো ওয়ালেট কানেক্ট করবেন, যেগুলো ওয়ালেট কানেক্ট করতে বলবে না সেগুলো জাস্ট আমাদের কী করতে হবে, আমাদের জাস্ট এখানে যে জিমেইল দিয়ে আমরা ওইখানে কানেক্ট করছি ওই জিমেইল দিয়ে করতে হবে। তো জাস্ট এখানে জয়েনে ক্লিক দিলাম, জয়েনে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার সামনে এমন পেজ আসবে। সো এখানেও কিন্তু আপনার গুগল দিয়ে করতে বলতেছে, তো সিম্পলি আপনি গুগল দিয়ে করবেন। আমি জাস্ট একটা ওয়ালেট দিয়ে ক্রিয়েট করবো, তার জন্য জাস্ট আমি দেখাচ্ছিলাম যে আমি এটা ব্যাক করি, ঠিক আছে। দেখি ওয়ালেট দিয়ে কোন টাস্কটা আছে, আমি যেহেতু করছি বাট আমার সঠিক মনে নাই কোনটায় কী আছে। তো জাস্ট এইগুলো আমি আপনার সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া কোনো কিছু করে না। এখানে ক্রিয়েট ইউর বিলিজ গেমার আইডি এখানে ক্লিক দিলাম, দিয়ে দেখি এখানে আপনার গেম আইডি কোনটা, ওয়ালেট কানেক্ট করে কোনটা করা লাগবে। তো সাইন আপ লগ ইনে ক্লিক দিলাম, দিয়ে এখানেও আপনার গুগল। তো জাস্ট এখানে এই একটা টাস্ক আছে দেখেন, জাস্ট আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর জাস্ট আমি যদি এইখানে চলে আসি মেইন পেজটাই, এখানে ক্লিক দিলাম, এখানে দেখেন উইথ ওয়ালেট আছে, উইথ ওয়ালেটে ক্লিক দিয়ে সিম্পলি আপনার যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করতেছেন ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। এক কথায় যেগুলো ওয়ালেট কানেক্ট করতে বলবে সেম ওয়ালেট কানেক্ট করলে আপনার টাস্কগুলো হয়ে যাবে। আর যেগুলো বলবে আপনার গুগল দিয়ে করার জন্য, জাস্ট আমি তো বলছি যে প্রোফাইলে আপনার একটা গুগল অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য, তো সিম্পলি যদি আপনি ওইখানে আপনার গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করেন তাহলে দেখবেন যে আপনার এখানে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট আমাদের কিন্তু এইখানে জাস্ট আমাকে কী বলছে, আমাদের জাস্ট এখানে বলছে যে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ালেট দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ, জাস্ট আমি ক্লাইম করে দেখবেন এটা আমার ক্লাইম হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমার এটা কিন্তু এখানে কমপ্লিট। দেন এখানে তাদের কী বলছে চেক কমিউটেক্স আপনার ক্যাম্প ডেফি অ্যাপ, ডেফি বলতে আপনার যেটা বুঝি ডেক্স, ঠিক আছে, সোয়াইপ লিকুইডিটি প্রোভাইড এই যে ডেক্স থাকে, যেহেতু টেস্ট নেই তাদের ডেক্স টেক্স সবগুলো থাকবে। এটা স্বাভাবিক বিষয়ে লঞ্চ হবে ক্লিক দেন, লঞ্চ হবে ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে আপনার কানেক্টে ক্লিক দেন, কানেক্টে ক্লিক দেওয়ার এখানে আপনি মেটামাক্স রাব্বি ওয়ালেট দুইটা পাবেন। আমি রাব্বি ওয়ালেটটা বেশিরভাগ ইউজ করি, বাট কোনো ক্ষেত্রে মেটামাক্সের প্রয়োজন হয়, ঠিক আছে। তো জাস্ট সিম্পলি কী করতেছে, এখানে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। ওয়ালেট কানেক্ট করার পরে কিন্তু এখানে আমার অ্যাকাউন্ট দেখেন, এখানে কিন্তু বেস্ট চ্যাম্পের যে সিজন 2 অথবা ভার্সন 2টা কিন্তু অ্যাড করতে বলছে। অ্যাড করলাম, অ্যাড করার পরে জাস্ট আমাদের কী করতে হবে, এখানে সোয়াইপ করতে হবে, ঠিক আছে। এখন সোয়াইপ করার জন্য ফসেট পাবেন ফসেট পাওয়ার জন্য জাস্ট ভিডিও লিঙ্কে আসবেন, আশেপাশে জাস্ট আপনি দেখবেন যে এখানে ফসেটের লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট আপনি এইখানে ক্লিক দেবেন, এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পরে জাস্ট আপনি সিম্পলি এইখানে আপনার মেটামাক্স ওয়ালেটটা দিয়ে রিকোয়েস্ট ফসেটে ক্লিক দেবেন, ক্লিক দিলে দেখবেন যে আপনার এইখানে চেকের আপনার ফসেটটা দিয়ে দেবে, ওকে। এখন একটা কথা বলি, এখানে ফসেটের কিন্তু সবথেকে বড় কন্ডিশন আপনার ইথিরিয়াম যে ওয়ালেট দিয়ে কাজ করতেছেন ওই ওয়ালেটে সর্বনিম্ন 3টা ইথিরিয়াম ট্রানজাকশন থাকা লাগবে, এটা তো সবার থাকার কথা। এখন বিষয়টা হচ্ছে এখানে এখন আমি আপাতত ফসেটটা নিয়ে দেখাতে পারছি না, কারণ এক আইপি দিয়ে 24 ঘন্টায় একবারে নেওয়া যায়। যেহেতু আমার এই সেম ওয়াইফাই দিয়ে আমি পিসি কিংবা ফোনে কাজ করি, অলমোস্ট আমি এখানে আরও 2-3 দিন ধরে কাজ করতেছি, ডেলি ফসেট নিচ্ছি, সেক্ষেত্রে আজকে আর ফসেট আমি এখান থেকে নিতে পারবো না, ঠিক আছে। তো জাস্ট এখানে আপনি সোয়াইপ করবেন, আর সোয়াইপ না করলেও আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, কারণ এখানে শুধুমাত্র তারা বলছে আপনার ড্যাক ফিটা ওপেন করার জন্য, সোয়াইপ করার জন্য বলে নাই, বাট আমাদের সোয়াইপ করতে হবে যেহেতু টেস্ট নেট, ঠিক আছে। ক্লাইমে ক্লিক দিলাম, ক্লাইমে ক্লিক দিলে দেখবেন আপনার এটাও কিন্তু এখানে হয়ে যাবে, আর এই যে ডিসকর্ডের যে টাস্কগুলো আছে এগুলো সিম্পলি আপনারা কমপ্লিট করে নেবেন, ওকে।
বাকি এখানে একটা হারি টাস্ক বলতে দেখেন একটা টাস্ক আছে স্ট্রিমে 1 ঘন্টা স্ট্রিম গেম প্লে করা লাগবে। স্ট্রিম যে অ্যাকাউন্ট আছে ওই স্ট্রিম তো সবাই থাকবে, না থাকলে একটা খুলে নেবেন। এখানে 7 দিন আপনাকে ডেলি চেক ইন করতে হবে, একটা হারি টাস্ক আছে। এখানে আপনার 4 দিন এখানে ডেলি টাস্ক আছে, একটা হারি টাস্ক আছে বলতে পারেন, এইগুলো জাস্ট ঠিক আছে। এখানে একটা এনএফটি মিন্ট করতে হবে, এগুলোর জন্য ফসেট লাগবে। এখানে আপনার এনএফটি মিন্টিংয়ের টাস্কও আছে 4টা 5টা। এখানে টুইটারে ফলো একটা টাস্ক আছে, জাস্ট আমি এটা করে নিই, সমস্যা নেই, যেগুলো টুইটারে অলমোস্ট সবগুলো করে ফেলছি। সেখানে যে টুইটার দেখেন এই একটা স্ট্রিমে আপনাকে 1 ঘন্টা 3 ঘন্টা কানেক্ট থাকতে হবে, তাহলে 3 পয়েন্টস পাবেন। এইভাবে জাস্ট যে টাস্কগুলো আছে ঠিক আছে, এখানে আপনার 2টা জিনিসের উপর ইয়ারড্রপ হবে, একটা আপনার এই যেটা দিচ্ছে এইটার উপর এবং আপনার এখানে লেভেল আপের উপর ঠিক আছে। এই একটা আছে আপনার টুইটারের টাস্ক, সেটাও আমি কমপ্লিট করে নিচ্ছি। তো টুইটার টেলিগ্রামের টাস্কটা অলমোস্ট আমরা করছি, এগুলো ইজিলি করতে পারবো। তো জাস্ট এইভাবেই ঠিক আছে, এগুলো আপনারা জাস্ট পড়ে করবেন, কারণ ভাই এতগুলো টাস্ক আপনার করে দেখানো সম্ভব না ঠিক আছে। এখন এই ভিতর থেকে যদি আপনার কোনো টাস্ক করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে ইনবক্স করলে আমি আপনাকে হেল্প করে দেবো যে কীভাবে কী করতে হবে ঠিক আছে। বাট এতগুলো টাস্ক দেখাইতে গেলে অলমোস্ট 1 ঘন্টায় আমি ভিডিওটা শেষ করতে পারবো না। ওকে, তো জাস্ট যতগুলো টাস্ক কমপ্লিট করছি, এখন যদি আমি আপনার প্রোগ্রেসটা তো আমার প্রোফাইলটা দেখাই, প্রোগ্রেসে যাই, প্রোগ্রেস দেখেন অলমোস্ট কিন্তু আমার 44% এখানে হয়ে গেছে ঠিক আছে। তার মানে আপনার যদি সোশ্যাল মিডিয়া, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার টাস্ক, ডিসকর্ডটা আমি এখন একটা করেই নাই, ডিসকর্ড, টেলিগ্রাম আর টুইটার এইগুলো করলে আর আপনার জাস্ট ওইখান থেকে 3টা 4টা অ্যাকাউন্ট যেগুলো খোলা লাগে, অ্যাকাউন্টগুলো খুললে আপনার এখানে মোটামুটি 55 থেকে 60% টাস্ক হয়ে যাবে ঠিক আছে। বাকি অল্প কিছু হারি টাস্ক করলে আপনার এখানে 80% টাস্ক হয়ে যাবে। আমি আশাবাদী 80% টাস্ক করলে আপনি এয়ারড্রপ পেয়ে যাবেন ঠিক আছে। বাট একটা কথা মাথায় রাখবেন, যেমন গুড দেবেন তত মিষ্টি, আপনি যত বেশি হার্ডওয়ার্ক করতে পারবেন। এখানে হয়তো 80% টাস্ক থাকবে আপনার, ধরেন আপনার অলমোস্ট যতগুলো দেখলাম প্রায় 500K ইউজার হয়ে গেছে ঠিক আছে, মানে প্রায় আপনার 500K ইউজার এদের হয়ে গেছে, 5 লাখ ইউজার। সেইখান থেকে হয়তো বা আপনার 2 লাখ ইউজার অথবা 3 লাখ ইউজার কাজই করবে না, শুধুমাত্র জয়েন করে বসে থাকবে। 1 লাখ থেকে 1.5 লাখ ইউজারেরই থাকবে আপনার এখানে 80% কমপ্লিট। বাকি এখান থেকে 20 থেকে 30 হাজারের ইউজারই থাকবে আপনার 80+ লাইক 90-100%, তারাই বেস্ট অ্যালোকেশন পাবে। বাদ বাকি সবাই হয়তো ভাই যে আপনার স্টোরি প্রোটোকলে যেমন এভারেস্ট 50টা টোকেন দিছিল, হাইলি যারা ছিল তাদের 250 টোকেন দিছিল, ওইরকম একটা কাহিনী করবে ঠিক আছে। মুভমেন্ট ল্যাবের ক্ষেত্রেও সেম করছে। চেষ্টা করবেন সবগুলো টাস্ক কমপ্লিট করার জন্য, আপনার 90-100 যতগুলো পারবেন। বাট সর্বনিম্ন টার্গেট থাকবে যেন আপনার এখানে 80% টাস্কটা কমপ্লিট থাকে ঠিক আছে। সো এইটাই, ভিডিওটা দেখে কমপ্লিট করে ফেলেন। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে ইনবক্স করলে আমি আপনাকে সেতটুকু সমাধান দিয়ে দেবো। ওকে।